আসসালামু আলাইকুম। অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, ফাজাইলে রমজান থেকে পড়া হচ্ছে। ৩ হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমরা মিম্বারের কাছে আসিয়া যাও। আমরা মিম্বারের কাছে আসিয়া গেলাম। তিনি যখন মিম্বারের প্রথম সিঁড়ি পা রাখিলেন তখন বলিলেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়ি পা রাখিলেন তখনও বলিলেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও বলিলেন আমিন। যখন তিনি খুতবা ও বয়ান শেষ করিয়া মিম্বার হইতে নামিলেন তখন আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মিম্বারে উঠিবার সময় এমন কিছু কথা বলিতে শুনিয়াছি যাহা পূর্বে কখনো শুনি নাই। উত্তরে তিনি বলিলেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসিয়াছিলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের মুবারক মাস পাইল, তাহার গুনাহ মাফ হইল না। আমি বলিলাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার প্রতি দরুদ পড়ে না। আমি বলিলাম আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখিল তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতামাতা উভয়কে অথবা তাহাদের কোনো একজনকে বৃদ্ধা অবস্থায় পাইল কিন্তু তাহাকে জান্নাতে প্রবেশ করাইল না। আমি বলিলাম আমিন। তারগিব, হাকিম ইবনে হিব্বান, তাবারানী, বাইহাকি সহ আর অন্যান্য কিতাবে রয়েছে। ফায়দা: উক্ত হাদিসে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনটি বদদুয়া করিয়াছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি বদদুয়ার উপর আমিন বলিয়াছেন। প্রথমত, জিবরাইল আলাইহিস সালামের মতো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা বদদুয়ায় যথেষ্ট ছিল। তারপর আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন ইহার সহিত যোগ হইয়া আরো কত কঠিন বানাইয়া দিয়াছে তাহা স্পষ্ট বুঝা যাইতেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া আমাদেরকে এই তিনটি জিনিস হইতে বাঁচিয়া থাকার তৌফিক দান করুক এবং এই সমস্ত গুনাহ হইতে রক্ষা করুক, নইচে ধ্বংসের ব্যাপারে কি সন্দেহ থাকিতে পারে? দুররে মানসুর নামক কিতাবে কোনো রেওয়ায়াত দ্বারা বুঝা যায় স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিন বলার জন্য বলিয়াছেন, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলিয়াছেন। ইহাতে এই বদদুয়া সম্পর্কে আরো বেশি গুরুত্ব বুঝা যায়। প্রথমত, ওই ব্যক্তি যাহার উপর রমজানের মুবারক মাস অতিবাহিত হইয়া যায় কিন্তু তাহার গুনাহ মাফ হয় না, অর্থাৎ রমজান মুবারক এত বরকত ও কল্যাণের মাস, যে মাসে মাগফিরাত ও আল্লাহর রহমত বৃষ্টির নেই বর্ষিত হইতে থাকে, এমন মাসও গুনাহ ও গাফলতির মধ্যে কাটিয়া যায়। সুতরাং যে ব্যক্তি রমজান মাস এইভাবে কাটাইয়া যায় যে নিজের বদ আমলি ও ত্রুটির কারণে মাগফিরাত হইতে মাহরুম থাকিয়া যায়, তবে আর কোন সময়টি তাহার মাগফিরাতের জন্য হইবে এবং তাহার ধ্বংসের ব্যাপারে কি সন্দেহ থাকিতে পারে? মাগফিরাতের পন্থা হইল এই মাসে যে সমস্ত আমল রহিয়াছে, যেমন রোজা, তারাবি, এইগুলি অত্যন্ত এহতেমামের সাথে আদায় করার পর স্বীয় গুনাহ হইতে বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। দ্বিতীয় ব্যক্তি যাহার জন্য বদদুয়া করা হইয়াছে সে হইল যাহার সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হয় কিন্তু সে তাহার প্রতি দরুদ পড়ে না। এই বিষয়টি আরো অনেক রেওয়ায়াতে আসিয়াছে। তাই কতক ওলামায়ে একরাম বলেন, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক উচ্চারিত হয় তখনই শ্রবণকারীদের উপর দরুদ পড়া ওয়াজিব। যে ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পর দরুদ পড়ে না, তাহার ব্যাপারে আরো বহু ধমকি ও হুঁশিয়ারির কথা উল্লেখিত হাদিস ছাড়াও আরো অনেক হাদিসে আসিয়াছে। কোনো হাদিসে এই ব্যক্তিকে অত্যন্ত হতভাগা ও বখিল বলা হইয়াছে, কোথাও তাহাকে জালেম ও জান্নাতের রাস্তাহারা বলা হইয়াছে, এমনকি তাহাকে বদ্দিন ও জাহান্নামের প্রবেশকারীও বলা হইয়াছে। এমনও বর্ণিত হইয়াছে যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখিতে পাইবে না। মুহাক্কিক ওলামায়ে একরাম যদিও এই সমস্ত রেওয়ায়াতের সহ ব্যাখ্যা দিয়া থাকেন, তবুও এই কথা অস্বীকার করার উপায় নাই যে যে ব্যক্তি দুরূদ পড়ে না তাহার সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ সমূহের বাহিক এতই কঠিন যাহা সহ্য করা অত্যন্ত দুরূহ ব্যাপার। আরো এইরূপ কেনই বা হইবে না? উম্মতের উপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহসান ও অনুগ্রহ এতই অপরিসীম যাহা লিখিয়া ও কথা প্রকাশ করা সম্ভব নয়। ইহা ছাড়া উম্মতের উপর তাহার হক ও অধিকার এত বেশি যে যেইগুলির দিকে লক্ষ্য করিলে দুরূদ বর্জনকারীর সম্বন্ধে যে কোনো ধমকি ও হুঁশিয়ারি যথার্থ মনে হয়। কেবল দুরূদ শরীফ পড়া যে ফজিলত রহিয়াছে তাহা হইতে মাহরুম থাকাই স্বতন্ত্র একটা বদনশিবি ও দুর্ভাগ্য। ইহার চাইতে বড় ফজিলত আর কি হইতে পারে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তাহার উপর 10 বার রহমত নাজিল করেন।
তদুপরি ফেরেশতাদের দোয়া, গুনাহ মাফ হওয়া, দরজা বুলন্দ হওয়া, উহুদ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লাভ হওয়া, শাফায়াত ওয়াজিব হওয়া ইত্যাদি বিষয়গুলি অতিরিক্ত। ইহা ছাড়াও বিশেষ সংখ্যায় দুরূদ পাঠ করা, দুরূদ আল্লাহর সন্তুষ্টি লাভ, তাহার গজব হইতে মুক্তি লাভ, কিয়ামতের বিভীষিকা হইতে নাজাত লাভ, মৃত্যুর আগে জান্নাতে নিজের ঠিকানা দেখা ইত্যাদি বিষয়ে ওয়াদাও রহিয়াছে। এইসব কিছু ছাড়াও দুরূদ শরীফ পড়িলে দারিদ্র্য ও অভাব দূর হয়, আল্লাহ ও রাসূলের দরবারে নৈকট্য লাভ হয়, দুশমনের মোকাবিলায় সাহায্য লাভ হয়, অন্তর মুনাফিকি ও মরিচামুক্ত হয় এবং মানুষের অন্তরে তাহার ভালোবাসা সৃষ্টি হয়। অধিক পরিমাণে দুরূদ পড়ার সম্বন্ধে হাদিস শরীফে আরো অনেক সুসংবাদ রহিয়াছে। উলামায়ে একরাম বলেন, জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ এবং এই ব্যাপারে সকল মাযহাবের উলামাগণ একমত। অবশ্য বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক উচ্চারিত হইলে প্রত্যেকবার দুরূদ পড়া ওয়াজিব কিনা এই ব্যাপারে দ্বিমত রহিয়াছে। কতকের মতে ওয়াজিব আর কতজনের মতে মুস্তাহাব। তৃতীয়ত, ওই ব্যক্তি যে পিতামাতা উভয়কে অথবা তাহাদের একজনকে বৃদ্ধাবস্থায় পাইল, কিন্তু তাহাদের এই পরিমাণ খেদমত করিল না, যাহা দ্বারা সে জান্নাতের উপযুক্ত হইতে পারে। পিতামাতার হকের ব্যাপারে বহু হাদিসে তাগিদ আসিয়াছে। উলামায়ে একরাম পিতামাতার হক সম্বন্ধে লিখিয়াছেন, জায়েজ বিষয়ে তাহাদের কথা মানা জরুরি। ইহাও লিখিয়াছেন, পিতামাতার সহিত বেয়াদবি করিবেন না, তাহাদের সহিত অহংকার করিবেন না, যদিও তাহারা মুশরিক হয়। নিজের আওয়াজ তাহাদের আওয়াজের চাইতে বড় করিবেন না, তাহাদের নাম ধরিয়া ডাকিবেন না, কোনো কাজে তাহাদের চেয়ে আগে বাড়িবে না, ভালো কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধের ক্ষেত্রেও তাহাদের সহিত নম্রতা অবলম্বন করিবে। যদি তাহারা না মানে তবে সদ্ব্যবহার করিতে থাকিবে এবং তাহাদের জন্য হেদায়েতের দোয়া করিতে থাকিবে। মোট কথা, প্রত্যেক বিষয়ে তাহাদের সম্মানের প্রতি খেয়াল রাখিবে। এক হাদিসে আছে, জান্নাতের দরজা সমূহের মধ্যে সর্বোত্তম দরজা হইতেছে পিতা। তোমার মন চাহিলে উহাকে হেফাজত করিতে পারো অথবা উহাকে নষ্ট করিতে পারো। জনৈক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলেন, পিতামাতার হক কি? তিনি বলিলেন, তাহারা তোমার জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ তাহাদের সন্তুষ্টি জান্নাত আর তাহাদের অসন্তুষ্টি জাহান্নাম। এক হাদিসে আছে, বাধ্যগত ছেলে যদি মহব্বতের দৃষ্টিতে পিতামাতার দিকে একবার তাকায় তবে একটি মকবুল হজের সওয়াব লাভ হইবে। এক হাদিসে আছে, আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া যত ইচ্ছা মাফ করেন, কিন্তু পিতামাতার নাফরমানি ও অবাধ্যকতার সাজা মৃত্যুর পূর্বে দুনিয়াতে দিয়া দেন। জনৈক সাহাবী আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি জিহাদে যাবার ইচ্ছা করিয়াছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমার মা জীবিত আছেন কি? উত্তরে বলিলেন, জি হ্যাঁ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহার খেদমত করো, তাহার পায়ের নিচে তোমার জান্নাত। এক হাদিসে আছে, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে রহিয়াছে আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে রহিয়াছে। উল্লেখিত হাদিস সমূহ ছাড়া আরো বহু হাদিসে পিতার মাতার আনুগত্য ও খেদমতের প্রতি গুরুত্ব আরোপ করা হইয়াছে। যাহারা গাফলতি করিয়া এইসব বিষয়ে ত্রুটি করিয়া ফেলিয়াছে এবং বর্তমানে তাহাদের পিতামাতা জীবিত নাই, এমন অবস্থায় ইসলামী শরীয়তে ইহার ক্ষতিপূরণের ব্যবস্থাও রহিয়াছে। এক হাদিসে আছে, কাহারও পিতামাতা যদি এমন অবস্থায় মারা গিয়া থাকে যে সে তাহাদের অবাধ্যকতা করিত, তবে তাহার জন্য অধিক পরিমাণে দোয়া ও ইস্তেগফার করিলে সে বাধ্যগত বলিয়া গণ্য হইবে। আরেক হাদিসে আছে, উত্তম সদ্ব্যবহার হইল পিতার মৃত্যুর পর তাহার বন্ধু বান্ধবের সহিত সদ্ব্যবহার। ৪. হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রমজান মাসের নিকটবর্তী সময়ে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন যে, রমজান মাস আসিয়া গিয়াছে, যাহা অতি বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন, বিশেষ রহমত নাজিল করেন, গুনাহ মাফ করেন এবং দোয়া কবুল করেন। তোমাদের তানাফুসকে অর্থাৎ পরস্পর প্রতিযোগিতা দেখেন এবং ফেরেশতাদের সহিত গর্ব করেন। অতএব তোমরা আল্লাহকে তোমাদের নেক কাজ দেখাও। ওই ব্যক্তি বড়ই হতভাগা যে এই মাসে আল্লাহর রহমত হইতে মাহরুম ও বঞ্চিত থাকিয়া যায়। ফায়দা: তানাফুস শব্দের অর্থ প্রতিযোগিতা, অর্থাৎ অন্যের তুলনায় বেশি করার আগ্রহ লইয়া কাজ করা। যাহারা গর্ব ও প্রতিযোগিতা করিতে চায় তাহারা এই ক্ষেত্রে তাহাদের কৃতিত্ব দেখাক। আমি গর্ব সংরূপ নহে, বরং নিয়ামতের প্রকাশ ও শুকরিয়ার সংরূপ বলিতেছি। নিজের অযোগ্যতার কারণে যদিও কিছু করিতে পারি না, কিন্তু আমার ঘরে মহিলাদের অবস্থা দেখিয়া আনন্দিত হই যে তাহাদের অধিকাংশ তেলাওয়াতের ব্যাপারে একে অপরের তুলনায় আগে বাড়িয়া যাবার চেষ্টা করিতে থাকে। ঘরে কাজকর্ম সত্ত্বেও দৈনিক 15 থেকে 20 পারা সহজেই পড়িয়া নেই। আল্লাহ তাআলা দয়া করিয়া
এইটুকু কবুল করিয়া নিন এবং আরো বেশি আমল করিবার তৌফিক দান করুন।